ইমিগ্রেশন যখনই শেষ করলাম তখনই আমার ক্লাস 5 এর কথা মনে পড়ছিল। অর্থাৎ তখন আমি খুবই ছোট। পিসির সাথে আমরা গিয়েছিলাম বেনাপোলে। তো বেনাপোল থেকে আসার সময় যশোরে কিন্তু একটা এয়ারপোর্ট আছে, যেটা আমাদের মাগুরা থেকে খুবই কাছে। তো আমরা যে বাসে করে ঘুরতে গিয়েছিলাম সবাই একসাথে, তো সেই বাস থেকে আমাদেরকে এয়ারপোর্ট দেখতে নিয়ে গিয়েছিল। তখন আমি মাত্র ক্লাস 5 এ পড়ি। তো এয়ারপোর্টে গিয়ে খুব কাছ থেকে যখন আকাশে ওড়া প্লেনগুলো দেখেছিলাম তখন খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করেছিল। আর যখন আমার ইমিগ্রেশন সবকিছু খুব ভালোভাবে সুসম্পন্ন হয়ে যায় এবং আমরা যখন একটু একটু করে প্লেনের কাছে যাচ্ছিলাম তখন তো আমার এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছিল যে আমি একটু পরে এটা টাচ করে দেখবো, ছুঁয়ে দেখবো বা এর ভিতরে ঢুকবো। তো প্রথমে আমরা সবকিছু শেষ করে বাসে উঠলাম, অর্থাৎ আমাদের কিন্তু ইমিগ্রেশন শেষে বাসে করে প্লেনের কাছে নিয়ে যাওয়া হয়। আর উত্তরার মশার কথা না বললেই নয় ভাই, ঢাকা শহরে উত্তরায় যে এত মশা, এটা আমি এয়ারপোর্টে না গেলে বুঝতে পারতাম না। ওখানে গিয়ে দেখি সব জায়গায় ধোঁয়া দিচ্ছে মশার কয়েল। তো প্রথমে তো বুঝতে পারিনি, পরে বুঝলাম। কারণ আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে যখন মানে সিঙ্গাপুর গেলাম, পুরো রাস্তা বলতে পারেন সেই প্লেনের ভিতরে বিনা ভিসা পাসপোর্টে মশাও চলে গিয়েছিল। আর মশার কামড় খেতে খেতেই যেতে হয়েছে। তো এই জিনিসটা খুবই খারাপ লেগেছে যে প্লেনের ভিতরেও যদি মশার কামড় খাওয়া লাগে। তো যাই হোক, এটা কিছু করার থাকে না, কারণ অনেকক্ষণ যখন দরজা খোলা থাকে সেই সময়টাতে যাত্রী উঠানামার সময়ে মশাগুলো ঢুকে যায়। আর এখানে এত লক্ষ লক্ষ মানে কোটি কোটি মশা, যেটা ওরা তাড়ানোরও কোনো ব্যবস্থা নেই। তারপরে আমরা দুজনে যখন প্লেনের মানে সিঁড়িতে প্রথম পদার্পণ করলাম তখন মামিই প্রথম ওয়েলকাম করেছিল, কারণ মামি বলেছিল যে তোমাদের স্বপ্ন পূরণ করব, নিয়ে যাব প্লেনে। তো সেটা তো মামিই প্রথম ওয়েলকাম করবে, এটাই স্বাভাবিক। আমি এত বেশি খুশি হয়ে গেছিলাম। তারপরেই সামনে এয়ার হোস্টেস থাকে, সে বোর্ডিং পাস দেখে এবং সেখানে একটা সিগনেচার করে এবং ওয়েলকাম জানায়। তারপরে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছিলাম, যদিও আমরা যখন মালয়েশিয়া থেকে আসছিলাম ওই ইউএস বাংলা এয়ারলাইন্সটা আরো বড় ছিল, মানে প্লেনটা এটা তার তুলনায় একটু ছোট, কিন্তু সিটগুলোও খুবই ছোট ছোট, মানে পা হচ্ছে বেঁধে যায় এরকম একটা অবস্থা। আরো বেশি আমার মনে হয় ভালো হলে ভালো হতো। তো যাই হোক, যে রকমের মানে ভাড়া থাকে সেই রকমের প্লেনের কোয়ালিটি গুলো থাকে, যেটা যেরকম সেটা সেই রকম। তারপরে প্লেনে ওঠার পরে প্লেন ছাড়ার আগে আমাদেরকে বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন দেওয়া হয়। আর এর সাথে সাথে প্লেন আস্তে আস্তে যখন স্পিড বাড়ায়, আমার পতিদেব আবার এখানে সে একটা মানে অ্যাপস ডাউনলোড করে নিয়ে গেছে, যেটাতে দেখা যায় যে প্লেন কত স্পিডে চলছে। তো এটা কিন্তু মাটিতে তখন স্পর্শ করেছিল, তারপরে যখন আকাশে উঠলো। এরপরে আমরা সবাই মিলে খেলা করছিলাম। সামনে যেহেতু বোন ছিল, ও পুতুল অনেক কিছু নিয়ে গেছিল। তারপরে দুইজনে মিলে মানে হরিনাম জপ করতে করতে, পাশাপাশি মামি কিছু প্রসাদ নিয়ে গিয়েছিল, সেগুলো আমরা আহার করে তারপরে বসেছিলাম যে কখন ল্যান্ড করবে। অর্থাৎ উঠা এবং নামাটা ভালো লাগলেও মাঝখানে যে পথটা বসে থাকতে হয়, অর্থাৎ আকাশ ছাড়া আর কিছুই দেখা যায় না, সেটা কিন্তু তেমন একটা ভালো লাগেনি, বোরিং লেগেছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা।